হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তবে ভিডিওর বিস্তারিত বলার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। যারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। অতঃপর আপনার এই সাবস্ক্রাইব এবং একটি শেয়ারে আমাকে আরও আনন্দিত করে তোলে নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে রয়েছেন। এখন ভিডিওর বিস্তারিত আলোচনা হলো, বর্তমান সময়ে অর্থাৎ মাহে রমজানের এই সময়ে গরম এবং ঠান্ডার মিশ্রণে প্রায় মানুষেরই পেটে বদহজম এবং পাতলা পায়খানা ভাবটি বেশ বেশি দেখা যাচ্ছে। তো অতএব যাদের এই পাতলা পায়খানা বা পেট মোচড়ানো ভাবটি বেশি দেখা যাচ্ছে, তারা ভিডিওতে দেখা যাওয়া এই 3টি ওষুধ সেবন করতে পারেন। আসুন আমরা এই 3টি ওষুধের সাথে পরিচিত হই। যেমন ফিলমেড 400 mg, এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি পণ্য। এবং তার পাশে রয়েছে অ্যান্টিবায়োটিক, এটি সিপ্রোসিন 500 mg, এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি পণ্য। এবং তার পাশে রয়েছে ম্যাক্সপো 20 গ্যাস্ট্রিক ওষুধ, এটি রেনেটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি পণ্য। এখন আপনারা এই ওষুধটি কীভাবে সেবন করবেন? তবে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আসুন আমরা জেনে নিই এই ওষুধগুলো কীভাবে সেবন করতে হবে। যাদের রমজানে পেট মোচড়ানো বা বদহজম বা অতিরিক্ত পাতলা পায়খানা হচ্ছে, তারা প্রথমেই ফিলমেড 400 mg এই ট্যাবলেটটি দিন 3 বার খেতে হবে। এবং তার পাশে রয়েছে অ্যান্টিবায়োটিক সিপ্রোসিন 500 mg, এটি খেতে হবে দিন 2 বার ভরা পেট। এবং তার পাশে রয়েছে ম্যাক্সপো 20 ট্যাবলেট, এটি খালি পেটে দিন 2 বার সেবন করতে হবে। আর যাদের নর্মাল বা অতিরিক্ত পাতলা পায়খানা নয়, সাধারণত পেট মোচড়ানো ভাব এবং হালকা হালকা পায়খানা হচ্ছে, তারা আপাতত ফিলমেড 400 mg দিন 3 বার করে 5 দিন খেতে পারেন। এবং সাথে ম্যাক্সপো 20 এই ট্যাবলেটটি খেতে পারেন দিন 2 বার খালি পেট। অতঃপর আপনারা যদি এভাবেই এই ওষুধগুলো সেবন করে থাকেন, তাহলে আপনার যে সমস্যা তা অতি শীঘ্রই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি যখন অ্যান্টিবায়োটিক্স খাবেন, অবশ্যই আপনি এই অ্যান্টিবায়োটিক্সের ডোজ পুরোপুরি কমপ্লিট করবেন। অযথা আপনি আপনার সামান্য কয়েকদিন খেয়ে আপনার শরীরের সমস্যা করবেন না। অতএব যারা এই ওষুধগুলো সেবন করবেন, তারা পুরোপুরি এই ডোজের সময় পর্যন্ত খেয়ে যাবেন। অতঃপর আমি আপনাদেরকে আবারও বলতে চাই, যারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন বা উপকারে আসে এবং ভালো লাগে, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। অতঃপর আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।